তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই করব। সুমন যেভাবে বলে সেভাবেই করো। আমি যেভাবে চাইবো সুমি সেভাবেই সাজবে। তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো আজকের এই ছোট্ট ক্লাসটিতে তোমাদের শেখাবো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো শিখে রাখলে পরে তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম, তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই করব। মানে তোমার যেরকম ইচ্ছা তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই করব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমি করব আই উইল ডু ইট। আই উইল ডু ইট, আমি করব। আই উইল ডু ইট দ্য ওয়ে, অর্থাৎ আমি সেইভাবেই করব। আই উইল ডু ইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট। আই উইল ডু ইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই করব। তাহলে এই যে সেন্টেন্সটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে দুটি অংশ রয়েছে। তুমি যেভাবে চাইবে, অর্থাৎ এই যে অংশটা এটাও একটা ভবিষ্যতের বিষয়, আমি সেভাবেই করব এটাও ভবিষ্যৎ। কিন্তু আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, একটি সেন্টেন্সের মধ্যে আমরা দুবার ফিউচার টেন্স ইউজ করব না। তো আই উইল ডু ইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট, এখানে কিন্তু আমরা কখনোই ইউ উইল ওয়ান্ট বলবো না, অর্থাৎ তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই করব। আশা করি তোমাদের সেন্টেন্সটা বোঝাতে পারলাম। এখানে সিমিলার আরও দুটি সেন্টেন্স রয়েছে, আলাদা আলাদা সাবজেক্ট ইউজ করে আমি সেন্টেন্সগুলো করাচ্ছি। তো এই সেন্টেন্সগুলো দেখলে পরে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেভাবে চাইবো সুমি সেভাবেই সাজবে, অর্থাৎ আমি যেভাবে যাব সুমি সেভাবেই সাজবে। তো কে সাজবে? এখানে মূল কাজটা করছে এখানে সুমি। তো সুমি উইল ড্রেস, তো পোশাক পরা সাজা। সুমি উইল ড্রেস দ্য ওয়ে, সুমি উইল ড্রেস দ্য ওয়ে কিভাবে? আমি যেভাবে চাইবো। তো সুমি উইল ড্রেস দ্য ওয়ে আই ওয়ান্ট। সুমি উইল ড্রেস দ্য ওয়ে আই ওয়ান্ট, অর্থাৎ আমি যেভাবে চাইবো সুমি সেভাবেই সাজবে। পরের সেন্টেন্স, সুমন যেভাবে বলে সেভাবেই করো, মানে তার কথা মতো সে যেভাবে বলে সেভাবেই করো। তো এই সেন্টেন্সটি একটু আলাদা। তো সেভাবেই করো অর্থাৎ কাউকে এখানে নির্দেশ দেওয়া হচ্ছে। তো এটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটা তৈরি করব। শুরুটা তো করো, ডু ইট। তো কাউকে উদ্দেশ্য করে বলছি, ডু ইট দ্য ওয়ে। তো এখানে আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করব না, এখানে আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা সেন্টেন্সটাকে করব। ডু ইট দ্য ওয়ে কে বলে? সুমন যেভাবে বলে। তো ডু ইট দ্য ওয়ে সুমন সেইস। ডু ইট দ্য ওয়ে সুমন সেইস, অর্থাৎ বাকি যে অংশটা এখানেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তাহলে সুমন যেভাবে বলে সেভাবেই করো, ডু ইট দ্য ওয়ে সুমন সেইস। তাহলে আশা করি তোমাদের এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে এখন কোনো সমস্যা হবে না। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, আমার সময় থাকলে আমি আসতে পারতাম, তার টাকা থাকলে সে শার্টটি কিনতে পারতো। তো এই যে একটা বিষয়, কিছু একটা থাকলে পরে কিছু করতে পারতাম, এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব? তো আমার সময় থাকলে আমি আসতে পারতাম, তার মানে আমার সময় ছিল না। তো যদি থাকতো, তো ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, ইফ আই হ্যাড টাইম, কি করতাম? আমি আসতে পারতাম। এই যে কিছু একটা করতে পারতাম, কেউ করতে পারতো, এর জন্য আমরা সেন্টেন্সের মধ্যে
কুড হ্যাভ ব্যবহার করব, কুড হ্যাভ। ইফ আই হ্যাড টাইম আই কুড হ্যাভ কাম। যদি আমার সময় থাকতো আমি আসতে পারতাম। তাহলে এই প্রথমে ক্লজ অংশটি লেখার পর এখানে আমরা একটা কমা ইউজ করব লেখার ক্ষেত্রে। তো ইফ আই হ্যাড টাইম আই কুড হ্যাভ কাম, যদি আমার সময় থাকতো আমি আসতে পারতাম। তো এই সেন্টেন্স অনুসারে তার টাকা থাকলে সে শার্টটি কিনতে পারত। তো ইফ হি অর শি হ্যাড মানি, কি করতে পারতো, সে শার্টটি কিনতে পারতো। হি কুড হ্যাভ বট। তো এখানে কুড হ্যাভ এর পরে অলওয়েজ এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তো হি কুড হ্যাভ বট দা শার্ট, সে শার্টটি কিনতে পারতো। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আমার রেজাল্ট বলার মতো কিছু নয়। তোমরা রেজাল্ট শোনার জন্য এত পাগল, তোমাদের মধ্যে এত উৎসুক যে তোমরা রেজাল্ট শুনতে চাচ্ছ তো আমার রেজাল্ট বলার মতো কিছু নয় বা উল্লেখযোগ্য কিছু নয়, তার সফলতা বলার মতো কিছু ছিল না। তো এই রকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে আমার রেজাল্ট বলার মতো কিছু নয়, মাই রেজাল্ট ইজ নাথিং, my result is nothing to speak of, my result is nothing to speak of। তো আমার রেজাল্ট বলার মতো কিছু নয়। তো এখানে এটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে সেন্টেন্সের মধ্যে ইউজ করব, অর্থাৎ সাবজেক্ট তারপর বিভার্ব তারপর নাথিং টু স্পিক অফ। তো পরের সেন্টেন্সটি তার সফলতা বলার মতো কিছু ছিল না, অর্থাৎ এখানে আমরা পাস্টের বিষয় নিয়ে কথা বলছি। তো এখানে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো, তো সাবজেক্ট হচ্ছে তার সফলতা, হিজ অথবা হার সাকসেস। তো ছিল না, তো এখানে আমরা বিভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব ওয়াজ, আর সাকসেস ওয়াজ নাথিং টু স্পিক অফ, আর সাকসেস ওয়াজ নাথিং টু স্পিক অফ, অর্থাৎ তার সফলতা বলার মতো কিছু ছিল না।